আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কোনো বিষ, সাপে কাটা বিষ, বেড়ালে কামড় দেওয়া, কুকুরে কামড় দেওয়া বিষ বা বাতাস, মাথা ব্যথা, যে কোনো বিষ নামানোর পুরানি চিকিৎসা। এই চিকিৎসার জন্য আপনাকে কী করতে হবে? এই সূরা তরিকে শেষ করে নেয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদুনা কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদুনা কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই তিনটা আয়াতকে জাকাত দিতে হবে, আমল হইতে হবে। তিনটা আয়াতের আমল হইতে হবে। 1,25,000 বার পাঠ করতে হবে 40 দিনে, ডেলি 3,125 বার দৈনিক। এটা হলো বড় আমেল। আর যদি এটা না পারেন, কমপক্ষে দৈনিক 1,000 বার পাঠ করতে হবে, 1,000 বার। তাহলে আমল 40 দিন করবেন, আমল হয়ে যাবেন। তো আমল হওয়ার পরে আমরা যে কাজটা, আমল হওয়া ছাড়া করলে কাজ হবে, মনে করেন 50% কাজ হবে, আর আমল হয়ে করলে 100% কাজ হবে। এই হলো বিষয়। তো আমল হওয়ার পরে কী করবেন? যে কোনো বিষয়ের জন্য, যে কোনো বিষ ব্যথার জন্য অনেক প্রকারের সিস্টেমে করা যাবে। যদি বেড়াল কুকুর কামড় দেয়, তাহলে কিছু লবণের উপরে 7 বার পাঠ করে 7টি ফুঁ দিবেন। 7 বার অথবা 21 বার, 7 বার অথবা 21 বার পাঠ করে ফুঁ দিবেন। 21 বার পাঠ করে 20টি ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে লবণ খাবে 7 দিন। কুকুরের কামড় হোক, বিলের কামড়, আঁচড় হোক, এবং এবং সাপে কাটার জন্য লবণ খাবে, এবং প্লাস পানির মধ্যে ফুঁ দিবেন। ওই পানিটা দিয়ে সাপে কাটা স্থান ধুয়ে ফেলবে, এবং লবণ খাবে। এটা হলো সাপের জন্য। আর অন্যান্য বিষ ব্যথার জন্য, যেখানে বিষ ব্যথা করে সেখানে সাদা আঙুল রেখে ক্রস কাট দিবেন, আর মন্ত্রটি 7 বার পাঠ করে 7টি ফুঁ দিবেন। মন্ত্রটি 7 বার পাঠ করে 7টি ফুঁ দিবেন এবং ক্রস কাটবেন। আর কাটার সাথে নিয়োগ করবেন যে আমার ফুঁ দেওয়ার সাথে সাথে, মানে আয়াত যখন আয়াত করবেন করে ফুঁ দিবেন, 7 বার পাঠ করে 7টি ফুঁ দিবেন। তো ফুঁ দেওয়ার সাথে আর ক্রস কাট দিবেন। ক্রস কাটে বলবেন যেখানে যদি কোনো জিন থাকে, জিন চলে যাবে না চলে যাবে, এগুলো চলে যাবে না চলে যাবে। জাদুবান বিষ, জিন ছাড়া যদি কোনো জাদুবান বিষ থাকে, জাদুবানের বিষ থাকে, তার আগুন দিয়ে জ্বলে যাবে। আর অন্য কিছু থাকলে ওই বিষটা আল্লাহর কুদরতিভাবে কমে যাবে। এই নিয়ত করে ফুঁ দিবেন। 7 বার পাঠ করে 7টি ফুঁ দিবেন। ওই দেহের যে স্থানে বিষ ব্যথা করে সেই স্থানে, মাথা হলে মাথায়, হাত হলে হাতে, রানে হলে রানে, বুকে হলে বুকে, ফিটে হলে ফিটে, ওখানে ফুঁ দিবেন। আর খরচ কাটবেন। নিয়ত করবে 3 রকম। যদি জিন থাকে, জিন চলে যাবে অথবা জ্বলে যাবে, অথবা যদি জাদুবান থাকে, জাদুবান চলে যাবে। আর যদি এমনি কোনো জাদু না, জিনও না, জাদু না, এমনি বিষ ব্যথা, তো ওই বিষ ব্যথাও আল্লাহর কুদরতিভাবে কমে যাবে। এই নিয়ত করে ফুঁ দিবেন, ইনশাল্লাহ বিষ ব্যথা কমে যাবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।